السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. সম্মানিত উপস্থিতি, আমরা গত ক্লাসে পড়েছিলাম সূরা হাশরের 10 নং আয়াত। সেখানে পড়েছিলাম রব্বানা ইগফির লানা, হে আমাদের প্রতিপালক আমাদেরকে ক্ষমা করুন, ওয়ালি ইখওয়ানিনা, এবং আমাদের ভাইদেরকে ক্ষমা করুন। কোন ভাই? আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, ওই সমস্ত ভাই যারা আমাদের ছেড়ে দুনিয়া থেকে চলে গেছেন ঈমানের সাথে। হে আল্লাহ, আপনি আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদের সেই ভাইদেরকে ক্ষমা করুন যারা ঈমানের সহিত দুনিয়া থেকে চলে গেছে। ওয়ালা তাজআল ফী কুলুবিনা গিল্লান, এবং আপনি আমাদের অন্তরের মধ্যে কোনো প্রকার বিদ্বেষ রাখেন না। কাদের জন্য? লিল্লাযীনা আমানু, ওই সমস্ত ভাইদের জন্য যারা দুনিয়াতে আছে এবং ঈমান আনছে। রব্বানা ইন্নাকা রাউফুর রহিম, হে আমাদের প্রতিপালক, ইন্নাকা, নিশ্চয় আপনি, রাউফুন, দয়াবান, রহিম, অসীম দয়ালু। তারপরে পড়েছিলাম সূরা তহার 25, 26, 27, 28 নম্বর আয়াত। সেখানে পড়েছিলাম রব্বিশ রহলি সদরি, যে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি, আল্লাহ আপনি আমার ইশরহলি সদরি, আপনি আমার বক্ষকে ওপেন করে দিন, প্রশস্ত করে দিন, মানে আমার মনটা সংকীর্ণ মন যেন না হয়, আমি প্রশস্ত মনের অধিকারী হতে পারি। হে আল্লাহ, আপনি আমার মনটা বড় করে দিন। ওয়াসসিরলি আমরি, এবং আমার ডেইলি লাইফে যে কাজ আছে, আমার ব্যক্তিগত বা সামাজিক যে কাজের সাথে আমি ইনভলভ আছি, আপনি আমার সেই কাজগুলোকে আমার জন্য সহজ করে দিন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, এবং আমার মুখের জড়তা আপনি দূর করে দিন। আমরা কথা বলতে পারি না, কোথাও ভালো করে উপস্থাপন করতে পারি না, বা আমরা অনেক কিছু আছে মানুষের বলে ইন্না মিনাল বায়ানি লা সিহরুন, বয়ান হচ্ছে, অর্থাৎ মানুষের মুখ হচ্ছে কি জাদু। এই মুখের মাধ্যমে মানুষকে কাবু করা যায়, বড় বড় অস্ত্র লাগে না। এই মুখের মাধ্যমে কি মানুষ সম্মানিত হয়, এই মুখের মাধ্যমে মানুষ কি লাঞ্ছিত হয়। তো আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ যে ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, যে আপনি আমার মুখটাকে আমার মুখের জড়তা আপনি দূর করে দিন, আমি যেন সাবলীল ভাষায় কথা বলতে পারি, মানুষকে বোঝাতে পারি। ইয়াফকাহু কওলি, এবং আমার কথাটা যেন মানুষে বুঝে। আছে না কিছু কথা আছে যে মানুষে বুঝে না, কথা বলতেছে কিন্তু মানুষে বুঝে না। তো আল্লাহ আপনি আমার কথাটা যেন সবাই বুঝতে পারে, এরকম সাবলীল এবং সহজ ভাষায়, আমার ভাষা যেন আমি মুখ দিয়ে উচ্চারণ করতে পারি, যেটা মানুষের সহজে বুঝতে পারে। এই দোয়া পড়বেন। এই দোয়া পড়লে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন দোয়াগুলো শিক্ষা দিচ্ছেন। এরা মূলত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, সেই দোয়া আল্লাহ তাআলা আমাদের জন্য রেখে দিয়েছেন, যাতে করে আমরা এই আলফাজ দিয়ে, এই শব্দগুলো দিয়ে, এই বাক্যগুলো দিয়ে দোয়া করি আমরা। তারপর পড়েছিলাম সূরা হাশরের 10 নম্বর আয়াতটা, গেলই আমাদের এটা। আচ্ছা, তারপরে আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সূরা বাকারার 286 নং আয়াত। কিছুটা বাকি রয়ে গেছিল, সেটা প্রথম অংশটুকু বাকি রয়ে গেছিল। এক আপা বলতেছিলেন যে স্যার মিলাইতে পারতেছি না। তো সাধারণত এখানে দোয়ার যে পার্ট ততটুকু আনা হয়েছিল, তো আগের কিছু অংশ ছেড়ে দিয়েছিলাম, তো সেটা এখানে অ্যাড করে দিয়েছি। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। তারপরে সূরা বাকারার 285 নম্বর আয়াত, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুম মান আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। এটা হলো আমরা আজকে ইনশাআল্লাহ এখানে পড়ব। জি, তো প্রথমে দেখে নিচ্ছি যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। জি, তাহলে দেখে নিচ্ছি আমরা যে লা ইউকাল্লিফু, লা মানে কি পড়েছি আমরা? লা মানে না, নেই বা নয়। লা ইউকাল্লিফু, কাল্লাফা ইউকাল্লিফু থেকে একটা ভার্ব, এটা প্রেজেন্ট ভার্ব, এটা অর্থাৎ চাপিয়ে দেওয়া, দায়িত্ব ভার দেওয়া। লা ইউকাল্লিফু, চাপিয়ে দেন না, দায়িত্ব ভার দেন না। কে কে চাপিয়ে দেয় না? আল্লাহ, আল্লাহ। লা ইউকাল্লিফুল্লাহু, আল্লাহ চাপিয়ে দেন না।
লা ইউকাল্লিফু আল্লাহ লা ইউকাল্লিফু চাপিয়ে দেন না আল্লাহ আল্লাহ। কাকে চাপিয়ে দেন না? নাফসান, কোনো মানুষকে, নট অনলি মুসলিম, নন মুসলিম যারা আছে তাদেরকেও আল্লাহ বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান আলা, কোনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ব্যক্তিকে, নফসুন শব্দ অর্থ হলো ব্যক্তি বা মানুষ। মানুষের মধ্যে মুসলিমও আছে, নন মুসলিমও আছে, বিলিভারও আছে, নন বিলিভারও আছে, সব প্রকারের মানুষই, মানুষ যাকে বলি সবাই। তো লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা, আল্লাহ চাপিয়ে দেন না কোনো ব্যক্তিকে, ইল্লা কোনো দায়িত্ব ভার দেন না আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে, ইল্লা ছাড়া, ওয়াসআহা, ওয়াসউন শব্দ অর্থ হলো সামর্থ্য, সাধ্য বা ক্ষমতা, সামর্থ্য, সাধ্য বা ক্ষমতা। ইল্লা ব্যতীত, ওয়াসআহা হা মানে তার, ওয়াসউন অর্থ ক্ষমতা, ছাড়া তার ক্ষমতা। অর্থাৎ আল্লাহ কোনো ব্যক্তির উপর এমন বোঝা চাপিয়ে দেন না যে বোঝা সে বহন করতে পারবে না, যে বোঝার ভার সে বহন করতে পারবে না। আল্লাহ কোনো মানুষকে এরকম বোঝা চাপিয়ে দেন না। তার মানে অনেকে আছে না, আমরা মানুষ সুইসাইড করে কেন? এই ঋণের প্রেশার বা বিভিন্ন যন্ত্রণায় ক্যারি করতে পারে না। ভাই, ক্যারি করতে কেন পারতেছেন না? সুইসাইডে কি তার সমাধান? আপনার যদি এত ভালোই না লাগে, খারাপই লাগে, আপনি স্থান ত্যাগ করেন, হারিয়ে যান, অন্য জায়গায় চলে যান, আপনি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যান, বেঁচে থাকেন। না সুইসাইড করলে সমাধান হয়ে গেল? আরে ভাই, মানুষের আবেগ দিয়া, বিবেক যে এক জিনিস, আবেগ এক জিনিস, আবেগ দিয়ে পৃথিবী চলে না। বুঝতে পারছেন? আল্লাহ মানুষের মধ্যে এত ক্যাপাসিটি রাখছে, মানুষের মধ্যে এত পটেনশিয়াল রেখেছে মানুষের মধ্যে, যে মানুষে পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী প্রাণী হচ্ছে মানুষ, আর সবচেয়ে দুর্বল প্রাণী হচ্ছে মানুষ। তিন তলার উপর থেকে গরু একটা ফালিয়ে দেন, হাতুড়ি ব্যথা পাবে, কিছুক্ষণ পরে লাভ দিয়ে যখন দাঁড়িয়ে দৌড় দিয়েছে। একটা মানুষ পড়ুক তিন তলা থেকে, দেখেন মানুষ দুই তলা থেকে বললেও শেষ, তিন তলা তো তার ভিতরে সব শেষ হয়ে যাবে। তাহলে সবচেয়ে দুর্বল প্রাণী আর শক্তিশালী প্রাণী সেটাও মানুষ। মানুষ শক্তি হলো তার ব্রেনের দিক দিয়ে। আমরা যেটাকে এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে যেটাকে এডুকেটেড করি, যেটাকে শিক্ষিত করি, আমরা যে লেখাপড়া করি, এডুকেশন, অনার্স, এমফিল, মাস্টার্স, পিএইচডি করি, এই লেখাপড়া করলে কি শরীর কি মোটা হয় না লম্বা হয়? কিছুই হয় না, শরীরের মধ্যে কোনো পরিবর্তন হয় না। আমরা আমাদের থিঙ্কিংকে এডুকেটেড করি। তো সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক স্ট্রং বানিয়েছে। এই মানুষের বুদ্ধিগুলা ইয়ের মতো, আটার মতো না, যে ঘিলু যেটাকে বলি আমরা। এটা হলো ওদের একদম টুপি আছে, দেখুন, যেটাকে নেটের টুপি আছে, ওই সুতার মধ্যে পেছানো বসে মানুষের ব্রেন গুলো। এই ব্রেনের এক সুতা ধরে যদি টান দেন, টানতে টানতে আপনি যদি চন্দ্র পর্যন্ত নিয়ে যান, সেই চন্দ্র ঘুরিয়ে যদি আবারও নিয়ে আসেন, আপনার এই ব্রেনের সুতা শেষ হবে না। মানুষের ব্যবহার করে খুব বেশি, এই এতগুলো ক্যাপাসিটি মানুষের ব্রেনের মধ্যে, মানুষের খুব বেশি ব্যবহার করে বলা হয় আইনস্টাইন মাত্র 1.5 ইঞ্চি ব্যবহার করছিল। হ্যাঁ, এখন পর্যন্ত সারা বিশ্বের মধ্যে বড় বিজ্ঞানী, সায়েন্টিস্ট এখন পর্যন্ত। তো পুরোটা যদি মানুষের ব্যবহার করে, তাহলে মানুষের কোথায় পৌঁছে যাবে, পৃথিবীতে আপডেট কতটুকু হবে চিন্তা করেন। তো এটা সুইসাইড কোনো সমাধান না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষের উপর বোঝা চাপিয়ে দেন না যতটুকু না সে বহন করতে পারবেন। লা ইউকাল্লিফুল্লাহ, আল্লাহ বোঝা চাপিয়ে দেন না নফসান কোনো ব্যক্তিকে, ইল্লা তবে বা ছাড়া, উসআহা তার সামর্থ্য, তার ক্যাপাসিটি। এখন আমার উপর একটা বোঝা আছে, আমার মনে করতেছি কোনো রাস্তা নেই, কি করবো আমি? না, আল্লাহ আপনাকে বোঝা দিয়েছে, তার মধ্যে আপনার মধ্যে সেই অ্যাবিলিটি আছে। আপনার ওইটাকে ইউটিলাইজ করেন, যতটুকু আছে আপনার ব্রেনটাকে অ্যাক্টিভ করে দেন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ কোনো না কোনো রাস্তা বের করে দিয়েছেন। আর তারপর তো আল্লাহ তাআলা সূরার মধ্যে তো বলেই দিয়েছেন, একা একা পারতেছো না, মশওয়ারা করো, আপন জনদেরকে নিয়ে, সবাইকে নিয়ে ডিসকাশন করো। এ মানে এই না তুমি বাস আত্মহত্যা করে দুনিয়া থেকে চলে গেলা, এটা সমাধান না। সবার সাথে নিয়ে মশওয়ারা করা, কি করা যায়, আল্লাহ সমাধান বের করে দিবেন। জি, লাইকল্লিফু, আল্লাহ লাইকল্লিফু দায়িত্ব ভার দেন না, দায়িত্ব চাপিয়ে দেন না আল্লাহ আল্লাহ নফসান কোন ব্যক্তিকে, ইল্লা ছাড়া, বুসআহা তার সামর্থ্য, তার সাধ্য বা তার ক্ষমতা। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। এখন আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি মেসেজ দিচ্ছেন,
লাহা, এই হা অর্থ তার, লামানের জন্য, হা মানে তার, তার জন্য। তার বলতে এই যে নফসুন, ওই পার্সন, ব্যক্তি। আল্লাহ বলেন লাহা, ওই ব্যক্তির জন্য। কি? মা কাসাবাত, মা মানে যা কিছু, কাসাবা অর্থ অর্জন করা, যা সে অর্জন করেছে সে তাই পাবে। লাহা, ওই ব্যক্তির জন্য, তাই মা যা কাসাবাত, সে কামাই করেছে, যা সে অর্জন করেছে, যা অর্জন করেছে সে তাই পাবে। যতটুকু নামাজ পড়েছি ততটুকু সব পাওয়া যাবে, যতটুকু দান করেছে, সৎকা করেছি, ততটুকু কি সব পাওয়া যাবে। আল্লাহ ওটাকে বাড়িয়ে দিবেন, কিন্তু একটার বিনিময়ে 10টা, একটা তো আর 2টা হবে না, ওইটা বিনিময়ে 10টা দিবেন। অর্থাৎ আমল কেসে একটা, ওইটার জন্য 10টা আমল হবে না, ওই আমলের সব আল্লাহ তালা বাড়িয়ে দিবেন। তো কোয়ান্টিটি হচ্ছে যে আল্লাহ বলে লাহামা কাসাবাত, যতটুকু সে কামাই করছে, অর্জন করবে, তা কেবল তারই। মা কাসাবাত, যা সে কামাই করেছে, লাহা, ওই কামাইয়ের ফলটা কি? লাহা, ওই ব্যক্তিই পাবে, ওই কামাইয়ের রেজাল্ট কি ওই ব্যক্তিই পাবে। লাহা, তার জন্য, মা যা কাসাবাত, কাসাবুন শব্দ হলো অর্জন করা, কামাই করা। ও আলাইহা, খেয়াল করেন, লাহা তার জন্য মানে ওই ব্যক্তির জন্য, কি? মা যা কিছু কাসাবাত সে কামাই করেছে, যা সে কামাই করেছে তার বেনিফিট সে পাবে। আপনি যে নামাজ পড়ছেন সব আপনি পাবেন, অন্য কেউ পাবে না। ও আলাইহা, ওয়া মানে এবং, আলা অর্থ উপর, হা মানে তার, এবং তার উপর মানে ওই ব্যক্তির উপর, মা ইকতাসাবাত, যা সে কামিয়েছে। লাহা মা কাসাবাত, তার জন্য তাই, অর্থাৎ সে তাই পাবে, মা কাসাবাত, যা সে অর্জন করেছে, কামিয়েছে। ও আলাইহা, এবং তার উপর তাই আপতিত হবে, বা তার এগেইনস্টে তাই হবে, মা ইকতাসাবাত, যা সে কামিয়েছে। মানুষে যতটুকু গুনাহ করেছে, গুনাহ তার উপরই বর্তাবে। যতটুকু সব কাজ, সবের কাজ করেছে, সে ততটুকুই পাবে। আল্লাহ বলেন যে লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতাও ইল্লা আহসাহা, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতাও ইল্লা আহসাহা। কিয়ামতের দিন মানুষ যখন তার আমলনামা দেখবেন, যখন আমলনামা দেখবে, তখন যারা কাফের, যাদের আমলনামা খালি গুনাহ আর গুনাহ, তখন তারা বলবে মা লিহাযাল কিতাব, এটা আশ্চর্যজনক শব্দ, মা লিহাদা, অর্থ হলো হোয়াট এ বুক ইজ, হোয়াট এ বুক ইজ, কি আশ্চর্যজনক বই এটা, কি আজীব একটা বই। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যে ছোট থেকে ছোট, বিন্দু থেকে বিন্দু, কোন একটি জীবনে যতটুকু আমল করেছি, যতটুকু করেছি, ইচ অ্যান্ড এভরিথিং একবারে গুনে 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 লিখে রেখেছে সিকোয়েন্সের সাথে। আল্লাহ কেমন দিন তারা বলবে, হাই কি একটা আজীব একটা বই, লাইফে এত এরকম বই তো কোনোদিন দেখিনি। যে ছোট থেকে ছোট, বিন্দু থেকে বিন্দু, বড় থেকে বড়, সমস্ত কিছু এই বই লিপিবদ্ধ করে রেখেছে। যে পাশে বসা আছে না, কিরামান কাতিবিন, যা বলি হুবহু ওই আমাদের আমল নামায় লিখতেছে। আর কিয়ামতের দিন এগুলো সাদা সাদা পৃষ্ঠা, আসমান থেকে আসমানের দরজা খুলে যাবে, এসে এসে আমল নামা পিছিয়ে এসে লেগে যাবে, আমল নামা হাতে এসে লাগবে, বদকারদের হাত পিছে উল্টা দিবে, এরকম হবে। তো আল্লাহ বলেন লাহামা কাসাবাত, ওই ব্যক্তি তাই পাবে যা সে কামিয়েছে, যা নেকির কাজ করছে, বইয়ের মধ্যে যা আছে আল্লাহ বলেন সে তাই পাবে। ও আলাইহা মাকতাসাবাত, এবং তার উপর তাই আপতিত হবে যা সে কামাইছে। অর্থাৎ যতটুকু কামিয়েছে সেটা ভালো কামাক আর খারাপ কামাক, ভালো করলে তার ভালোর সওয়াব পাবে, আর খারাপ করলে ওই খারাপের যে রেজাল্ট, এটা তার উপরই বর্তাবে, অন্য কেউ পাবে না। দুনিয়াতে কেউ অপরাধ করলে বাবাকে পায় না, ছেলেকে ধরে নিয়ে গেছে, ছেলেকে পায় না, বাবাকে ধরে নিয়ে গেছে। কিয়ামতের দিন কোনো বাপ নাই, ভাই নাই, আত্মীয় স্বজন কেউ নেই, প্রত্যেকে ইন্ডিভিজুয়াল লাইফ, সবাই যার যার মতো। মৃত্যুর পর কারোর সাথে কোনো সম্পর্ক থাকে না। স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক নেই বলেই স্বামী মারা গেলে স্ত্রী একটা বিয়ে করতে পারে, কারণ তার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। বাবা মার সম্পর্ক ছিন্ন মৃত্যুর পর, মৃত্যু সব কিছুর হিসাব মিটিয়ে দেয়।
মৃত্যুর পর প্রত্যেকে ইন্ডিভিজুয়াল লাইফ, যতটুকু করে গেছে দুনিয়াতে সেটা সৎকায় জারিয়া বা গুনাহে জারিয়া, ভালো কিছু করে গেলে ওই ভালোর সওয়াব পাবে, খারাপ কিছু করে গেলে খারাপের পার্সেন্টেজ সে পাবে শুয়ে শুয়ে। মৃত্যুর পর কারোর সাথে কোনো সম্পর্ক থাকে না, একদম সম্পর্ক ছিন্ন। হাসরের মধ্যে এই সম্পর্ক ছিন্ন হয়ে দুনিয়াতে হাসরের মধ্যে সবাই উঠবে, কারোর সাথে কোনো সম্পর্ক নেই। তো আলাইহা মাকতাসাবা, এবং তার উপর তাই যা সে অর্জন করেছে। আচ্ছা, এই হলো আমাদের গত ক্লাসে পড়া। আচ্ছা, তারপরের বাক্য হলো সূরা বাকারার 85 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আসে এবার অর্থের দিকে। আমানা অর্থ হলো ইমান এনেছেন, আমানা ইমান এনেছেন, খেয়াল করেন। জি, আমানা ইমান এনেছে। কে ইমান এনেছে? আমানা আর রসুলু, রসুল। আমানা রসুলু, রসুল ইমান এনেছে। তারপরে শেষের বাক্য দেখেন, ওয়াল মুমিনুন, এবং মুমিনরা ইমান এনেছে। আমানা রসুলু ওয়াল মুমিনুনা, ইমান এনেছে কে? রসুল এবং মুমিনগণ। আমানা ইমান এনেছে কে? আর রসুলু, রসুল, ওয়াল মুমিনুনা এবং মুমিনগণ। কিসের উপর ইমান এনেছে? বিমা, ওই বিষয়ে, ওই জিনিসের উপর, মা, যা, বিমা ওই ওই জিনিসের উপর বা ওই বিষয়ে যা, উংজিলা, উংজিলা শব্দের অবতীর্ণ হয়েছে বা নাজিল হয়েছে, যা আসমান থেকে নাজিল হয়েছে। বিমা ওই বিষয়ে যা উংজিলা নাজিল হয়েছে, ইলাইহি, ইলা মানে দিকে, হি মানে তার, ইলাইহি তার দিকে বা তার উপর। বিমা উংজিলা ইলাইহি, যা তার উপর নাজিল হয়েছে। আমানুর রসুলু, ইমান এনেছেন রসুল, ওয়াল মুমিনুন এবং মুমিনগণ, আল্লাহ রসুল স্বয়ং নিজে এবং মুমিনগণ ইমান এনেছে কিসের উপর? বিমা ওই জিনিসের উপর, যা উংজিলা নাজিল করা হয়েছে, ইলাইহি তার উপর, অর্থাৎ নবী আলাইহিস সালামের উপর যা কিছু নাজিল করা হয়েছে। কোথা থেকে নাজিল হয়েছে এটা? মির রব্বিহি, মিন মানে থেকে, রব্বিহি মানে তার প্রতিপালক, মিন মানে থেকে, রব্বিহি মানে তার প্রতিপালক। মির রব্বিহি তার প্রতিপালকের পক্ষ থেকে, তার প্রতিপালক থেকে মানে প্রতিপালকের পক্ষ থেকে। তাহলে রসুল স্বয়ং নিজে ইমান এনেছেন এবং মুমিনগণ ইমান এনেছেন কোন জিনিসের উপর? যা নাজিল করা হয়েছে তার উপর, মানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কোথা থেকে আসছে? কি নাজিল হয়েছে? মির রব্বিহি, তার প্রতিপালকের পক্ষ থেকে, সেটা আল কোরআন। কোরআন যা আল্লাহ রসুলের উপর নাজিল হয়েছে, এর উপর রসুল নিজেও ইমান এনেছেন এবং মুমিনগণ ইমান এনেছেন। আল্লাহ সেই কথা বলতেছেন যে আমানা রসুল, রসুল ইমান এনেছেন, ওয়াল মুমিনুনা এবং মুমিনগণ ইমান এনেছেন। বিমা উংজিলা, বিমা ওই বিষয়ে যা, উংজিলা নাজিল করা হয়েছে, ইলাইহি তার প্রতি, রসুলের প্রতি, মির রব্বিহি তার প্রতিপালকের পক্ষ থেকে। আচ্ছা, কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। কুল্লুন অর্থ হলো এভরিওয়ান, প্রত্যেকে। কুল্লুন প্রত্যেকে, মানে মুমিন এবং নবী আলাইহিস সালাম স্বয়ং নিজে, মুমিনগণ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকেই। আমানা বিল্লাহি, আমানা ইমান এনেছে, বিল্লাহ আল্লাহর প্রতি, আল্লাহর উপর, ও মালাইকাতিহি, এই যে মালাকুন এর বহুবচন মালাইকা, মালাইকাতুন শেষে একটা প্রণয়ন আসছে, হি আসছে, মালাইকা, মালাইকার অর্থ কি? ফেরেশতাগণ। প্রত্যেকে ইমান এনেছে আল্লাহর প্রতি এবং ফেরেশতাদের প্রতি। আল্লাহ আছে এবং তার ফেরেশতারাও আছে। ওয়া কুতুবিহি, কিতাব এর বহুবচন কুতুবুন, কিতাব মানে বই, এর বহুবচন কুতুবুন। ওয়া কুতুবিহি,
কিতাবুন বহুবচন কি? কুতুবুন। তাহলে কুল্লুন প্রত্যেকে মানে নবী, মুমিনগণ সবাই আমানা ঈমান এনেছেন বিল্লাহ আল্লাহর প্রতি, ওয়া মালাইকাতিহি এবং তার ফেরেশতাদের প্রতি, ওয়া কুতুবিহি এবং তার কিতাবের প্রতি। কিতাব বলতে কোনটা? চারখানা কিতাব আসছে আমরা জানি, আল্লাহর পক্ষ থেকে 4টি কিতাব এসেছে, সেটা জাবুর, তাওরাত, ইনজিল, আল কোরআন, এই 4টি কিতাব। তাহলে ওয়া কুতুবিহি এবং তার কিতাবের উপর, ওয়া রুসুলিহি এবং তার রসুলগণের উপর। রসুলুন এর বহুবচন রুসুলুন। ওয়া রুসুলিহি, ওয়া রুসুলিহি এবং তার রসুলদের উপর। তাহলে কুল্লুন প্রত্যেকে আমানা ঈমান এনেছেন। কিসের উপর ঈমান এনেছেন? যেটাকে আমরা বলি 7টি ফান্ডামেন্টাল বিলিফ, যেটা আমাদের করতে হয়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ইমানি মুজমাল, ইমানি মুফাসসাল, আমরা অনেকে যে কালামা পড়েছি, সেই সেই কথাটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে কুল্লুন প্রত্যেকেই আমানা বিল্লাহি ঈমান এনেছেন আল্লাহর প্রতি, ওয়া মালাইকাতিহি এবং তার ফেরেশতাদের প্রতি, ওয়া কুতুবিহি এবং তার, এই যে হি মানে তার, তার মানে আল্লাহর, প্রত্যেকে ঈমান এনেছে আল্লাহর ফেরেশতাদের প্রতি, আল্লাহর কিতাবের প্রতি, আল্লাহর গ্রন্থগুলির প্রতি, ওয়া রুসুলিহি এবং তার বার্তা বাহকদের প্রতি। আমরা জানি নবী আলাইহিস সালাম শেষ নবী, এরপরে কোনো নবীও আসবে না, কোনো অর্থেই কোনো নবী আসবে না, রসুলটা আসবেনই না। রসুল আর নবীর পার্থক্য হলো যে সমস্ত নবী আর যে সমস্ত আল্লাহর পয়গম্বরদেরকে আসমানি কিতাব দেওয়া হয়েছে, পরিপূর্ণ শরীয়ত দেওয়া হয়েছে, নতুন কনস্টিটিউশন দেওয়া হয়েছে, তাদেরকে বলা হয় রসুল। 4জন রসুল ছিলেন, দাউদ আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 4জন রসুল। দাউদ আলাইহিসসালাম দিয়েছিলেন জবুর, মুসা আলাইহিসসালামকে তাওরাত, ঈসা আলাইহিসসালামকে ইনজিল, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন আল কোরআন। 4জন রসুল। তো কুল্লুন আমানা বিল্লাহি, প্রত্যেক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এবং মুমিনগণ ঈমান এনেছে আল্লাহর প্রতি, আল্লাহর ফেরেশতাদের প্রতি, আল্লাহর আসমানি কিতাবের প্রতি এবং তার রসুলদের প্রতি। আসমানি কিতাবের প্রতি ঈমান আনার মানে হচ্ছে আমরা বিশ্বাস করি যে ওই কিতাবগুলো আল্লাহ পাঠিয়েছিলেন তার রসুলদের উপর, সেই রসুলটা সত্য রসুল ছিলেন, সেই কিতাবগুলো সত্য ছিল এবং রসুলগুলোও সত্য ছিল, এবং সাথে এটাও বিলিভ করতে হবে সেগুলো একটা লিমিটেড ধর্ম ছিল, ধর্মগ্রন্থ ছিল, এবং তার নবী আলাইহিস সালামের নবীদের, অন্যান্য নবীদের ডিউরেশনও লিমিটেড ছিল। অর্থাৎ যে মতো নবী আছে সে মতো তার নবুয়ত আছে, নবীও নাই নবুয়তও নেই। যে মতো নবী আছে সে মতো নবীর শরীয়ত আছে, নবীও চলে গেছে, তার শরীয়তও চলে গেছে, তার কিতাবও চলে গেছে। তারপরে কিতাব থাকলেও ওটা ওটা এক্সপায়ার কিতাব, ওটা কোনো কার্যকারিতা নেই। আচ্ছা, তাহলে আসি এবার এখান থেকে অর্থ আমরা দেখে নিচ্ছি। আমানার রসুল, ইমান এনেছেন রসুল, ওয়াল মুমিনুনা, আমি বোঝার শর্তে এভাবে অর্থ করতেছি এখানে, এবং মুমিনগণ ইমান এনেছেন কিসের উপর? বিমা, ওই জিনিসের উপর যা উংজিলা নাজিল করা হয়েছে, ইলাইহি এই রসুলের প্রতি, মির রব্বিহি তার প্রতিপালকের পক্ষ থেকে, মানে রসুলের প্রতিপালকের পক্ষ থেকে। কুল্লুন এই মুমিন এবং রসুল প্রত্যেকেই আমানা বিল্লাহি ইমান এনেছে আল্লাহর প্রতি, ওয়া মালাইকাতিহি এবং তার ফেরেশতাদের প্রতি, ওয়া কুতুবিহি এবং তার আসমানি কিতাবের প্রতি, ওয়া রুসুলিহি এবং তার রসুলদের প্রতি। আমরা জানি যে 4জন রসুল আর প্রায় 1.5 লক্ষ বা মতান্তরে 2 লক্ষ নবী এসেছেন পৃথিবীতে। আচ্ছা, তারপর আসি পরের বাক্য দিকে যাচ্ছে আমরা। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি, লা নুফাররিকু শব্দ হলো ফাররাকা ইউফারিকু, নুফাররিকু মানে ফরক করা, পার্থক্য করা, বাংলা শব্দের মতো আমরা ব্যবহার করি না, ফারাক করা, এটা ফারাক মানে পার্থক্য করা। লা নুফাররিকু আমরা পার্থক্য করি না, ফাররাকা লা নুফাররিকু আমরা বৈষম্য করি না, পার্থক্য করি না, বাইনা আহাদিন, বাইনা মাঝে অর্থ হলো, বাইনা মা অর্থ হলো মাঝে, আমরা পড়েছি এটা বিটুইন। আহাদিন সূরা ইখলাসে বলেছে কুল হু আল্লাহু আহাদ, আহাদু মানে কি? একজন, কেউ, কোনো। বাইনা আহাদিন কারো মাঝে, মির থেকে রসুল, রসুল কেবল বললাম রসুলের ভবিষ্যৎ রসুলন, মির রসুলিহি তার রসুলদের থেকে,
এগুলো শাব্দিক অর্থ। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, অর্থ হলো যে এই যে রসুলগণ এসেছেন, এই রসুলদের মধ্যে আমরা কি এদেরকে ভিন্ন চোখে দেখি না, এদের মধ্যে কোনো পার্থক্য করি না। এভাবে যে কিন্তু তো আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, অন্য কোনো নবীকে আমরা মানিই না, আমরা এই ভিন্নতা করি না। যেমন ইহুদিরা অন্য কোনো নবীদের মানে না। ইহুদি মুসা আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম, অর্থাৎ মুসা আলাইহিস সালাম থেকে নিয়ে উপরের যে সমস্ত নবী রসুল আসছেন তাদেরকে মানে, কিন্তু মুসা আলাইহিস সালামের পরে যারা আসছে তাদেরকে মানে না। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে মানে, এরা আবার মুসা আলাইহিস সালামকে মানে না, অর্থাৎ তার আগে আসছে। এবং ঈসা আলাইহিস সালামের পরে দিয়ে আসছে তাকেও মানে না, অর্থাৎ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না। অর্থাৎ ঈসা আলাইহিস সালামের পরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রায় 500 বছর কোন নবী রসুল কিছুই আসেননি। ঈসা আলাইহিস সালামের পরে আল্লাহ তাআলা আসমান উঠিয়ে নিয়েছেন। ঈসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে 500 বছর ছিল যেখানে কোনো নবী রসুল কিছুই আসেনি। ওই কথা বলে না মধ্যযুগ, অন্ধকার যুগ, এই যুগকে বলা হয় মধ্যযুগ, যেখানে নবীও ছিল না, রসুলও ছিল না, কোনো শরীয়ত ছিল না, এখানে মানুষের কোনো অধিকার ছিল না, জোর যার মুল্লুক তার। তো এটা হচ্ছে কি, এটা হলো অন্ধকার যুগ। তো লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি, আল্লাহ আমাদেরকে শিখাচ্ছেন যে মুমিনরা বলতেছেন যে লা নুফাররিকু, আমরা পার্থক্য করি না, বাইনা আহাদিম মির রুসুলি, বাইনা মাঝে আহাদিন কারো, মির রুসুলি তার রসুলদের, তার রসুলদের কারো মাঝে আমরা কি করি না, ভিন্নতা, ভিন্ন চোখে দেখি না। যে উনি তো আমাদের নবী না, ওনাকে মানবই না, ওনাকে কার্টুন বানাও, ওনাকে গালিগালাজ করো, যা ইচ্ছা তাই বলো, নো, কাফের হয়ে যাবে যে নবীদের অন্য রসুলদের সে গালিগালাজ করবে। ইমানের অংশ অন্য রসুলদের উপর ইমান আনা, অন্য কিতাবের উপর ইমান আনা। মানুষ আমাদের আসমানি কিতাব আল কোরআনকে মানুষ অবমাননা করে, কোনো মুসলমান কোনোদিন তাওরাতকে অবমাননা করবে না, ইনজিলকে অবমাননা করবে না, জবুরকে অবমাননা করবে না, যদিও নাকি বিকৃত রূপ আছে, তবু আমরা এটাকে অবমাননা করি না। এটা আমাদের ইমান, এই সমস্ত কিতাবের উপর বিশ্বাস স্থাপন করা। মুমিনরা কখনো এটা করতে পারে না। তো আল্লাহ বলতেছেন মুমিনরা হলো যে তারা বলে লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি, আমরা পার্থক্য করি না বাইনা আহাদিন কারো মাঝে, মির রুসুলিহি তার রসুলদের, তার রসুলদের কারো মাঝে আমরা পার্থক্য করি না। আমাদের শ্রেষ্ঠ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তার উপর ঈমান এনেছি, কিন্তু এর মানে এই না অন্য নবীদেরকে আমরা অস্বীকার করি, তাদেরকে আমরা বৈষম্য করি না, কখনোই না। তাহলে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি, আমরা তার রসুলদের মাঝে কোনো প্রকার, তার রসুলদের কারো মাঝে আমরা কি করি না, কোনো পার্থক্য করি না। ওয়াকালু সামি'না ওয়া আতা'না, মুমিন যারা, আল্লাহ বলতেছেন মুমিন কারা, ওয়াকাল এবং তারা বলে, কলা ওই যে পরিশ্রম সূরা ইখলাসের মধ্যে কুল মানে আপনি বলুন, সেটা হলো আদেশবাচক ক্রিয়া ছিল। এর পাস্ট ক্রিয়া হলো কলা, এক বচন বহু বচন কলু, এই যে কলু, ওয়া এবং কলু তারা বলে, অর্থাৎ মুমিনরা বলে, কি বলে, সামি'না আমরা শুনলাম। আল্লাহ কোরআনের মধ্যে যা বলেছেন নবীদের ব্যাপারে, রসুলদের ব্যাপারে, সামি'না আমরা শুনলাম, কান দিয়ে শুনলাম, ওয়া আতা'না, সামা ইয়াসমাউ, সামিয়া ইয়াসমাউ থেকে সামি'না আমরা শুনলাম, অর্থাৎ আমরা শুনেছি। সাথে কি ওয়া আতা'না, ওয়া এবং আতা শব্দ অর্থ হলো অনুসরণ করা, মানা, আমরা মেনে নিলাম। আল্লাহ কোরআনের মধ্যে নবীদের ব্যাপারে যা বলেছেন, রসুলদের ব্যাপারে যা বলেছেন, আসমানি কিতাবের ব্যাপারে যা বলেছেন, আমরা শুনলাম এবং সাথে আমরা মেনে নিলাম। এটাই হচ্ছে আমাদের ঈমান। আমরা কখনো কারোর ব্যাপারে খারাপ কিছু বলি না। আর কারো ব্যাপারে তো দূরের কথা, হাদিসের মধ্যে বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সাব্বুল নাসাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কুফরুহু কতল, কতলুহু কুফরুন, কোন মুমিনকে গালি দেওয়া এটা তার ফাসিক, আর যে কোন মানুষকে হত্যা করা সে কাফের হয়ে যায়। সাব্বুহু ফুসুকুন ওয়া কতলুহু কুফরুন, এত মারাত্মক একটা বিষয়। আর নবীদের ব্যাপারে কথা বলা তো প্রশ্নই আসে না, মুমিনরা বলতেই পারে না। তাহলে ওয়াকালু এবং তারা বলে সামি'না আমরা শুনলাম, ওয়া আতা'না এবং আমরা মেনে নিলাম। জি, আমরা উপর থেকে দেখে আসতেছি আবার।
আমানার রসুলু, রসুল ঈমান এনেছেন, ওয়াল মুমিনুন এবং মুমিনগণ ঈমান এনেছেন। কিসের উপরে ঈমান এনেছেন? বিমা উনজিলা ইলাইহি মির রব্বিহি, যা উনজিলা নাজিল করা হয়েছে, ইলাইহি তার প্রতি, মির রব্বিহি তার প্রতিপালকের পক্ষ থেকে। এখন রসুল এবং মুমিন প্রত্যেকেই কি বলে? কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, প্রত্যেকেই আমানা ঈমান এনেছেন, বিল্লাহি আল্লাহর প্রতি, ওয়া মালাইকাতিহি এবং ফেরেশতাদের প্রতি, ওয়া কুতুবিহি এবং তার কিতাবের প্রতি, আসমানি কিতাব সমূহের প্রতি, ওয়া রুসুলিহি এবং তার রসুলগণের প্রতি। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি, লা নুফাররিকু আমরা পার্থক্য করি না, বাইনা মাঝে, আহাদিন কারো, মিন থেকে, রসুলিহি তার রসুলদের, তার রসুলদের মধ্যে থেকে কারো মাঝে আমরা পার্থক্য করি না। অকল এবং তারা বলে, অর্থাৎ এই মুমিনরা বলে, সামিআনা আমরা শুনলাম, ও আতানা এবং আমরা অনুসরণ করলাম, আমরা মেনে নিলাম। তারপর বলে কি মুমিনরা? গুফরানাকা, গুফরান গাফারাত থেকে, গুফরানাকা আপনার ক্ষমা, অর্থাৎ আপনার ক্ষমা প্রার্থনা করে, হে আল্লাহ, রব্বানা হে আমাদের প্রতিপালক, গুফরানাকা আপনার ক্ষমা প্রার্থনা করি, ওয়া ইলাইকাল মাসির, ওয়া এবং ইলা মানে দিকে, কা মানে আপনার, ওয়া ইলাইকা আপনার দিকে, আল মাসিরু প্রত্যাবর্তন করতে হবে, ওয়া ইলাইকাল মাসির এবং আপনার দিকেই, আল মাসিরু ফেরার স্থান বা প্রত্যাবর্তন স্থান, প্রত্যাবর্তন স্থল, আপনার দিকে আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। হে আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করুন, উপায় নাই, কারণ যাই মুখ দিয়ে বলি না কেন আপনার কাছেই যেতে হবে আমাদেরকে। জি, অকল এবং তারা বলে সামিয়ানা আমরা শুনলাম, অতানা এবং মেনে নিলাম, সাথে কি বলে? গুফরানাকা রব্বানা হে আমাদের প্রতিপালক আপনি আমাদের ক্ষমা করে দিন, ওয়া ইলাইকাল মাসির এবং আপনার দিকে, আল মাসির প্রত্যাবর্তন স্থল, আপনার দিকে আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। এই হলো আমাদের আজকের এই অর্থ, শব্দের শাব্দিক অর্থ।